এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 2024 সালের 9ই আগস্ট দিনটা একেবারে যেন স্মৃতির পাতায় একটা কালো দিন হয়েই রয়ে গেল। আমরা দেখেছিলাম সেদিন আরজি করের যে ঘটনা সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছে, এ রাজ্যের সরকারকেও নাড়িয়ে দেওয়ার অবস্থায় বসেছিল। ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি হেভি ওয়েটের অনেক মানুষ সামনে চলে এসেছিলেন। সাথে সাথে যাকে মূল অভিযুক্ত হিসেবে 24 ঘন্টার মধ্যে একটা ব্লুটুথ সূত্রে ধরা হয়েছিল, সেই ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রায়, তাকে আজ প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সেখান থেকে আসল দোষী সাব্যস্তও কিন্তু করে দেওয়া হয়েছে শিয়ালদা কোর্ট থেকে। দেখাবো সেই ছবি। দিস ইজ দি কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে কমপ্লেনের বেসে কোনো রকম মার্কস ইনজুরি বা ওরকম কোনো ওনার উপর কিছুই পাওয়া যায়নি। আমরা আজকে যেটা হয় কমপ্লেন হলে যেভাবে হয় ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে যে কোনো রকম ইনজুরি নেই, কোনো মারধরের গল্প আসাজ এখন অব্দি আমাদের কাছে আসেনি। কিন্তু সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু আরেস্ট, সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন, তো এই জন্য আমরা যা যা করা হয় এই কেসে, যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরো ডিটেল আপনার সাথে শেয়ার করব। স্যার, এই ধরনের পুলিশ এনকাউন্টার ইউপি থেকে অনেক খবর আছে বাংলার ক্ষেত্রে। এগেইন বলি, দিস এনকাউন্টার ইউপি থেকে এই ধরনের প্রচুর খবর আছে যে পুলিশ এনকাউন্টারে দুষ্কৃতীকে মারা হয়েছে। আজকে আমরা দেখলাম সাজ্জাদকে এনকাউন্টার করা হয়েছে। পুলিশকে আরো কড়া মনোভাব দিচ্ছে এই ধরনের দুষ্কৃতীদের। না, এগেইন আমি বলছি, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ এ ভেরি প্রফেশনাল ফোর্স। প্রফেশনালি যেটুকু করার দরকার সেটা বরাবর করা হয়েছে। আপনারা যদি যারা ভাবেন যে এটা ফার্স্ট ইনস্ট্যান্ট, এটা কিন্তু না। আপনারা জানেন বিধাননগরে কিছুদিন আগেও এসটিএফ এর সাথে এনকাউন্টার হয়েছে। রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি। তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে, এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ারিটি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে। There is a difference between a professional force and a trigger happy force. ঠিক আছে, we West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। কিন্তু obviously we are tough on the criminals এবং এই মেসেজটার কোনো দূরাই নেই। এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি, the professional thing. Professionally as a policeman, every policeman is taught to use a weapon. যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেইনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে। অফিসাররা আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল আগেই করা হয়েছে যারা ডেডিকেশন অফ ডিউটি ছিল। কালকে দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ইটসেলফ। তো নিশ্চয়ই একটা হয়েছে যেখানে ইয়ে গট দ্য ওয়েপন কনসার্ন। তো যারা সাসপেক্টেড আছে যে ওয়েপন দিয়েছে, কারণ আমরা টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল, তার এগেইনস্টে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল। আওয়াল যে আছে, তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা সেই অ্যারেস্টটাও আমরা করে দিতে পারবো। এবং আপনারা আগের কেসটাও দেখেছেন, মালদা কেসেও কালকে জাকির যে প্রাইম সাসপেক্ট ছিল অলরেডি কালকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। কিন্তু মিনটাইম গুরাব কেসটা আপনারা জানেনই 54 দিনের ভিতরে ইয়ে হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটাই বলার আছে যে উই আর প্রফেশনাল ইউনিট এবং প্রফেশনকে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব টু ডু আর বেস্ট অ্যান্ড এনশিওর যে যারা যারা দোষী বা যে কোনো জিনিস ক্রাইম হচ্ছে যে লজিক্যাল কনক্লুশন অবধি নিয়ে যাওয়া, সেটা প্রচেষ্টা থাকে। এবং আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা ফোর্থ আই থিঙ্ক ফোর্থ কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। পরপর 4টে কেসে ডেথ সেন্টেন্স এবং এভরি কেস আরো শর্টের ডিউরেশন হয়েছে। আপনি যদি দেখেন মাটিগাড়া আমাদের প্রায় 1 বছর লেগেছিল, তারপরে বিচার প্রক্রিয়া আপনি চালান কি বলবেন? আচ্ছা, আপনারা তো সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, আজকেও কি বলবেন? আজকে জাজমেন্ট প্রোনাউন্স হবে, সেন্টেন্সের ব্যাপারে আজকে আড়াইটা নাগাদ